বাংলা লিখতে অভ্র ব্যবহার করেন না এমন মানুষ হাতে গোনা। এতদিন অভ্রর কারিগর হিসেবে মেহেদী হাসান খানের নামই শুনেছেন সবাই। সেই ধারাবাহিকতায় এবছর বিজ্ঞান ও প্রযুক্তি ক্যাটাগরিতে ২১শে পদকের জন্য মেহেদী হাসান খানকে আমন্ত্রণ জানানো হয়, কিন্তু এরপর গুঞ্জন ওঠে তিনি ২১শে পদক নিতে আসছেন না। তখন থেকেই নেটিজেনদের মধ্যে কৌতূহল ও চাপা অসন্তোষ। অবশেষে কেটে গেল সব ধোঁয়াশা। রবিবার ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপদেষ্টা ফারুকী ২০২৫ সালের ২১শে পদকের জন্য মনোনীত অভ্র কিবোর্ডের আবিষ্কারক মেহেদী হাসান খান প্রসঙ্গে একটি স্ট্যাটাস দেন। পোস্টে মোস্তফা সরোয়ার ফারুকী লিখেছেন, আজকে খুলেই বলা যায়, আমরা জানতাম মেহেদী হাসান খান পুরস্কার গ্রহণ করতে আগ্রহী না। এর আগেও তাকে অ্যাপ্রোচ করা হয়েছিল। তিনি পুরস্কার না নিতে পারেন জেনেও আমাদের ক্যাবিনেট থেকে পুরস্কার ঘোষণা করতে সম্মত হই। এর মাধ্যমে বার্তা দিতে চেয়েছি আমরা কাদের সেলিব্রেট করব। তিনি আরও বলেন, মেহেদী একা এই কৃতিত্ব নিতে চাননি। তার আরও ৩ বন্ধু রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তফা, যারা অভ্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাদের ছাড়া তিনি পুরস্কার নিতে চাননি। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, স্রোতের বিপরীতে এগিয়ে যাওয়া এই ৪ গুণীকেই অভ্রর জন্য দলগতভাবে ২১শে পদক সম্মানিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অন্যদিকে মেহেদী হাসানও এ বিষয়ে অভ্র কিবোর্ড বাংলা সফটওয়্যার পেজে স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লিখেন, ২০০৩ সাল থেকে অনেকে অভ্রর কাজে সাহায্য করেছেন। এদের সবার অবদান আছে, কিন্তু শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমরা যারা একসাথে কাজ করেছি, রিফাত, সিয়াম, শাবাব, এদের ছাড়া আমি অভ্রর নামে ২১শে পদক গ্রহণ করতে পারব না। উপদেষ্টা ফারুকীর কথা উল্লেখ করে মেহেদী আরও বলেন, উনি মেনে নিয়েছেন, বাকিদেরও রাজি করিয়েছেন। ওনাদের কথা ছিল পদক গ্রহণ করা বা না করার কথা পরে, রাষ্ট্রের কাজ জানানো যে আপনাদের কাজের জন্য রাষ্ট্র স্বীকৃত, তারা তাই করেছেন। আমিও মেনে নিয়েছি। পরের প্রজন্মের জন্য অভ্রর মিশনটা যদি রেখে যেতে হয়, সাথে আমাদের টিমওয়ার্কটা উদাহরণ হিসেবে থাকুক। একা একা তো বেশি দূর যাওয়া যায় না।